দর্শক, হামের প্রাদুর্ভাব নিয়ে আরো খবরাখবর জানবো। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত আছেন জিনিয়া কবির সূচনা। হামের প্রকোপের খবরাখবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত আছেন প্রকাশ দাস এবং একই সাথে ঝালকাঠি থেকে যুক্ত আছেন রতন আচার্য। আমরা শুরুতেই সূচনার কাছে যেতে চাই। সূচনা, জানাবেন কি পরিস্থিতি দেখছেন সেখানে, হামের প্রাদুর্ভাব, সংক্রমণ এবং সবশেষ আপডেট। নাবিলা, হাবের প্রাদুর্ভাব এবং সংক্রমণ দুটোই বেড়েই চলেছে এবং এটি এত বেশি ছোঁয়াচে হাসপাতালে আমরা একটি বিষয় দেখি যে পরিবারে হয়তো আরও একটি বা দুটি সন্তান রয়েছে, তাদেরকে তো আসলে অন্য কোথাও হয়তো রেখে আসার সুযোগ নেই, কারো কারো ক্ষেত্রে তারা হাসপাতালে আছেন, সেদিক থেকে সংক্রমণ হচ্ছে। এবং সবচেয়ে যেটি বড় কথা সেটা হচ্ছে এখন শুধু এটি শিশুদের মধ্যে না, এটি বড়রাও আক্রান্ত হচ্ছে হামে এবং বড়রা কিন্তু ঝুঁকিতেও পড়ছে। এবং হাম যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়, সেক্ষেত্রে যাদের ওজন কম কিংবা রক্তশূন্যতা কিংবা অন্যান্য রোগে আক্রান্ত যারা আছে তাদের আসলে বেশি হচ্ছে। এবং 10 মাস থেকে 9 মাসের শিশুদেরকে আমরা হাসপাতালে বেশি দেখি। তাদের আসলে যে 7-8 দিন তীব্র জ্বর থাকার পরে ফুসকুড়ি দেখা দেয়, মুখে ঘা থাকায়, তারা একেবারেই কিছু খেতে পারছে না, তাই খুবই নিয়মিতভাবে তাদের ওজন কমছে এবং হাসপাতালে যেটি পরিস্থিতি সেটি হচ্ছে, হাসপাতালকে তো আসলে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো ধরনের রুগীকে অন্য কোনো হসপিটালে বা অন্য কোথাও রেফার করা যাবে না। সেক্ষেত্রে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে, কারণ অন্য রুগীরা ছুটি নিতে না নিতে, কারণ দীর্ঘ প্রক্রিয়া এই চিকিৎসার, এবং নিতে না নিতে নতুন রুগী ভর্তি হচ্ছে। সে কারণে যারা স্বাস্থ্যকর্মী রয়েছে, যারা চিকিৎসকরা রয়েছে, তারা আসলে বেশ জটিলতার মধ্যেই পড়ছেন। এবং চিকিৎসকরা বারবার বলেছেন যে হামকে শুধু শিশুদের রোগ না ভেবে সব বয়সী মানুষকেই আসলে হামের জন্য সতর্ক করতে হবে, না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা কিন্তু রয়ে গেছে। চিকিৎসকরা এমনটাই বলছেন যে আসলে সতর্কতার কোনো বিকল্প নেই। সতর্কতা এবং সচেতনতা এবং টিকা, এই তিনটি পারে এই রোগকে প্রতিরোধ করতে। নাবিলা। সূচনা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সহকর্মী প্রকাশের কাছে যেতে চাই। ব্রাহ্মণবাড়ি থেকে যুক্ত আছেন, অপেক্ষা করছেন। প্রকাশ, জানাবেন কোন হাসপাতালে আছেন এবং সেখানে আজকে হামের লক্ষণ নিয়ে কতজন ভর্তি হয়েছেন এবং কি পরিস্থিতি সেখানে? জি নাবিলা, দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে হাম পরিস্থিতি তীব্র আকার ধারণ করলেও ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু হাম পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। বিশেষ করে প্রতিদিনও যদিও শিশু সহ যারা নানা বয়সী মানুষ হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে, তো গত 24 ঘন্টার তথ্য যদি আমি আপনাকে দিই, গত 24 ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 5 জন ভর্তি হয়েছেন এবং গত 72 ঘন্টায় ভর্তি হয়েছেন 45 জন। আর এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় 47 জনের মতো। এবং এই হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু মৃত্যু নেই। অর্থাৎ বলা যেতে পারে ব্রাহ্মণবাড়িয়ায় দিন দিন হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা গেলেও পরিস্থিতি কিন্তু এখনো নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তো আমি এখন কিন্তু আছি 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে, এবং এইখানে কিন্তু আজ 66 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। যদিও এই আইসোলেশন ওয়ার্ডটি কিন্তু 30 বেডের, তো যে কারণে কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে অতিরিক্ত রোগী থাকার কারণে তাদেরকে কিন্তু মেঝেতে থেকে তাদের যে চিকিৎসা কার্যক্রম হচ্ছে সেটি কিন্তু চালিয়ে যেতে হচ্ছে। তো আমরা জেলা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলে যেটা জেনেছি যে হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় 190 জনের মতো হামের উপসর্গ নিয়ে, অর্থাৎ শরীরে গুটি দানা, তারপর ফুসকা সহ বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন, যার মধ্যে কিন্তু ইতিমধ্যে 124 জনের মতো সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর ল্যাব টেস্টের মাধ্যমে কিন্তু 18 জনকে হামে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যাদের প্রত্যেকেই কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তো জেলার সিভিল সার্জন জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু পুরো জেলা জুড়েই হামের যে টিকা কার্যক্রম রয়েছে সেটি চলমান রয়েছে, এবং তারা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন যে আগামী 10 মের মধ্যে তারা প্রায় 5.5 লাখ শিশুকে কিন্তু টিকার আওতায় নিয়ে আসবেন। ইতিমধ্যে কিন্তু প্রায় 60,000 শিশুকে তারা টিকা দান করেছেন। তো সব মিলিয়ে বুঝতে পেরেছি। প্রকাশ সবশেষ জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছে রতন আচার্য ঝালকাঠি থেকে। রতন, আপনার কাছে জানতে চাই যে ঝালকাঠির একটা সর্বোপরি আপডেট জানতে চাই যে কতজন শিশু টিকা কর্মসূচির আওতায় এসেছে বা টিকা নিতে পেরেছে, সেটা একটা পরিসংখ্যান যদি জানা থাকে। একই সাথে যে হাসপাতালে আপনি আছেন সেই হাসপাতালের সবশেষ আপডেট জানতে চাই। নাবিলা, আমি রয়েছি ঝালকাঠির সদর হাসপাতালে। আজকে ছুটির দিনেও এই সদর হাসপাতালে একজন রোগী ভর্তি হয়েছে। এছাড়াও আপনি জানেন যে ঝালকাঠির যে বিভিন্ন হাসপাতাল রয়েছে সেই বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত 45 জন রোগী চিকিৎসা নিয়েছে। এছাড়াও সন্দেহজনকভাবে চিকিৎসা নিয়েছে 126 জন।
এই যে 45 জন চিকিৎসা নিয়েছে, এর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে 21 জন এবং রাজাপুরে রয়েছে 19 জন, কাঠালিয়াতে রয়েছে 5 জন। এই যে চিকিৎসা নিয়েছে এবং চিকিৎসকরা বলছেন যে যারা অসুস্থ হচ্ছেন তাদের জন্য একটি আইসোলেশন কর্নার করা হয়েছে। সেই আইসোলেশন কর্নারে তারা এই শিশুদের রেখে তারপর তারা আসলে চিকিৎসা দিচ্ছেন এবং তারা বলছেন যে এখানে যারা রোগী আসছেন তাদের তারা সুচিকিৎসা দেওয়ার জন্য সার্বিক চেষ্টা করছেন। এছাড়া জানেন যে টিকাদান কর্মসূচি চলছে। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী যেসব শিশুরা রয়েছেন সেই সব শিশুদের কিন্তু তারা এই টিকা দিয়ে যাচ্ছেন। চিকিৎসকরা আরও বলছেন যে যেসব শিশুদের অসুস্থতা রয়েছে, জ্বর সর্দি কাশি সহ অন্যান্য যেসব অসুস্থতা রয়েছে সেই সব শিশুদের টিকা দেওয়া হচ্ছে না। তারা যখন সুস্থ হবে তখন তাদের এই আবার টিকাদান দেওয়া হবে। এছাড়াও এই ঝালকাঠিতে এখন পর্যন্ত 8 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। নাবিলা, এই ছিল আমার কাছে ঝালকাঠি থেকে সর্বশেষ। রতন ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ আপডেট জানাচ্ছিলেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।